হাজির হলেন, গিয়ে দেখলেন যে আল্লাহর ওলির কথা শুনছেন সেই আল্লাহর ওলি এমন এক আল্লাহর ওলি যিনি পশ্চিম দিকে থুতু ফেললেন, বলে নাউজুবিল্লাহ। তখন জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহির সাথে সাথে বললেন, তার কাছ থেকে তো সুহবত নেওয়া যাবে না, দোয়া নেওয়া যাবে না। এই ব্যক্তি এমন এক আল্লাহর ওলি, এমন এক ওলি যে পশ্চিম দিকে থুতু ফেললো, পশ্চিম দিক কিবলার যে সম্মান করতে জানে না, সে আল্লাহর ওলি হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের অন্য আয়াতের মধ্যে ইরশাদ ফরমান, ওয়া মান ইউআযিম শাআইরাল্লাহি ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। যার অন্তরের মধ্যে তাকওয়া আছে, যার অন্তরের মধ্যে তাকওয়া আছে, আল্লাহর ভয় আছে, সে আল্লাহর নিদর্শনকে সম্মান করবে। সুবহানাল্লাহ। আল্লাহর নিদর্শন কয়টি? আল্লাহর নিদর্শন কয়টি? প্রধান নিদর্শন হচ্ছে চারটি। একটি হচ্ছে সর্বপ্রথম সর্বশ্রেষ্ঠ যে নিদর্শন তিনি হচ্ছেন নবিয়ুল্লাহ, অর্থাৎ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর দ্বিতীয় নিদর্শন হচ্ছে কুরআনুল কারীম কিতাবুল্লাহ। আর চতুর্থ নিদর্শন আল্লাহর, তৃতীয় নিদর্শন এই যে আল্লাহর ঘর বাইতুল্লাহ, এরা আল্লাহর নিদর্শন। আজকে আমরা মসজিদের পাশ দিয়ে যাই, দেখা যায় মসজিদের তাজিম নাই, ইজ্জত নাই। আজকে মসজিদের মিম্বরের ইজ্জত নাই। আলহামদুলিল্লাহ। মিম্বরের মধ্যে যে নাস্তিক, যে ইসলামকে বিশ্বাস করে না, যে বলে যে ইসলাম বলতে দেশের মধ্যে না সাম্প্রদায়িক, যে সেকুলারিজম, যে ধর্ম নিরপেক্ষতাকে বিশ্বাস করে, সেই ব্যক্তি মসজিদের মিম্বর, এই মিম্বরের কোনো সম্মান নাই, কুরআনুল কারীমের সম্মান নাই, সবকিছু নষ্ট হয়ে গেছে। এর মধ্যে আমাদের সহযোগিতা আছে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ ফরমান, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তোমরা নেক কাজে, তাকওয়ার কাজে একে অন্যের সহযোগিতা করো। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আল্লাহ রাব্বুল আলামিন পক্ষান্তরে বলেন, তোমরা নেক কাজের মধ্যে, তাকওয়ার কাজের মধ্যে একে অন্যকে সহযোগিতা করবে। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, পাপের কাজে, সীমালঙ্ঘতার কাজে, খারাপ কাজে আল্লাহ রাব্বুল আলামিন নাখুশ হন। আল্লাহর নাফরমানির কাজে তোমরা একজন আরেকজনকে সহযোগিতা করবে না, সহযোগিতা করবে না। যদি তোমরা সহযোগিতা করো, পরবর্তী অংশে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সূরাতুল মাঈদার দ্বিতীয় আয়াতের শেষ অংশে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াত্তাকুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। এই জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনকে যে ভয় করার কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যে নেক কাজের মধ্যে সাহায্য করার ব্যাপারে, খারাপ কাজের মধ্যে সাহায্য না করার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। যদি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় না করে এই বিষয়ের মধ্যে, ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন কঠিন শাস্তিদাতা। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কঠিন শাস্তিদাতা, কঠিন শাস্তিদাতা। আজকের এই মিলাদুন নবীর মাস আমাদের কাছে বিদায় নিয়েছে। আজকে আমরা দুনিয়ার সৌন্দর্যে, দুনিয়ার গুণে, দুনিয়ার অনেক জিনিসের বিষয়ে আমরা পাগল হয়ে ঘুরতেছি, পাগল হয়ে ঘুরতেছি। নবীজির কি গুণ, নবীজির গুণ সম্পর্কে হুজুরে পূর্ণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, আনা সাইয়্যিদুন নাসি ইয়াউমাল কিয়ামা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ ফরমান যে আদম নবী হইতে আজ পর্যন্ত দুনিয়ার মধ্যে যত মানবী আসছে, যত মানুষ আসছে, যত মানুষ আসছে এবং কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, সবাই আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানব জাতির মধ্যে কাল হাসনা সাইয়্যিদুন নাস ইয়াউমাল কিয়ামা, কাল হাসরের ময়দানে সবাইকে উঠাবেন, কিন্তু সবার সরদার হব আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। আল্লাহ নবীজি সরদার হবেন। নবীজির কি শান, নবীজির গুণ কি? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের আয়াতের মধ্যে ইরশাদ ফরমান, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন
ক্বাবলু লাফি দালালিন মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে আয়াতের মধ্যে ইরশাদ ফরমান যে আমার বান্দা বান্দিরা আমি আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমাদের মাঝ থেকে তোমাদের কাছে প্রেরণ করে আমি তোমাদের প্রতি অত্যন্ত দয়া করেছি। সুবহানাল্লাহ, দয়া করেছি তোমাদের প্রতি নবীজিকে প্রেরণ করে। নবীজিকে কেন প্রেরণ করেছি? এই নবীজি তোমাদেরকে হিকমত শিক্ষা দিবেন। ইয়াতলু আলাইহিম আয়াতি ওয়া ইয়াকুমুল কিতাব ওয়াল হিকমা, হিকমত শিক্ষা দিবেন। এই নবীজি তোমাদেরকে কিতাব পড়ে শোনাইবেন, কিতাব শিক্ষা দিবেন। ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিন মুবিন, এবং কিছু মানুষ এই মানুষগুলো পথভ্রষ্টের মধ্যে আছে, মানুষগুলা ভ্রষ্টতার মধ্যে আছে, মানুষগুলা বুঝে না। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেন ওয়া মা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাসি বাশীরান ওয়া নাযীরান ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার নবীজিকে আমি দুনিয়ার মধ্যে প্রেরণ করেছি, আমার নবীজিকে আমি প্রেরণ করেছি বাশীরান ওয়া নাযীরা, সুসংবাদদাতা এবং ভয় প্রদর্শক হিসাবে। সুবহানাল্লাহ। ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন, দুনিয়ার মধ্যে অনেক আছে যারা বুঝে না, যারা বুঝে না নবীজিকে কেন আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছেন। নবীজিকে যদি প্রেরণ না করতেন জাহিলি যুগের মধ্যে মানুষ বর্বরতার মধ্যে লিপ্ত থাকতো। আজকে আমাদের মধ্যে এই যে নবীজিকে প্রেরণ করেছে, নবীজি হালাল জিনিস, হারাম জিনিস, খারাপ জিনিস, মন্দ জিনিস, ভালো জিনিস বুঝিয়েছেন। আজকে আমরা হারামের মধ্যে লিপ্ত আছি, এই যে হারামের মধ্যে আমরা লিপ্ত আছি। আজ নবীজি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ ফরমান এই হারাম সম্পর্কে আজকে আমরা নামাজ বিভিন্ন ক্ষেত্রে দেখা যায়, লেনদেনের ক্ষেত্রে, চলাফেরার ক্ষেত্রে আমরা হারাম যাচাই বাছাই করি না, যাচাই বাছাই করি না, আমরা সুদের মধ্যে লিপ্ত আছি। সুদের ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, সুদকে আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছেন এবং সুদকে হারাম করেছেন এবং ব্যবসাকে হালাল করেছেন। আজকে আমরা ব্যবসার নাম দিয়েই আমরা সুদ খাই, বলেন নাউজুবিল্লাহ। ব্যবসার নাম দিয়ে সুদ খাই, ব্যবসা যেটা ব্যবসা এটার মধ্যে সুদ খায়। অনেকে আছে যে হাদিস শরীফের মধ্যে আছে যদি কোনো ব্যক্তি 10 দিরহাম দিয়ে 10 দিরহাম দিয়ে একটি কাপড় কিনে বাজার থেকে আনে এবং এই কাপড়ের মধ্যে 10 দিরহাম, অর্থাৎ এখন যদি আপনি 10 হিসাব করেন, আপনি 500 টাকা দিয়ে একটি কাপড় আপনি কিনে আনলেন, 450 টাকা হালাল, 50 টাকা 450 টাকা হালাল আর 50 টাকা যদি হারাম হয়, এই কাপড় কিনলে এই পোশাক পরিধান করে আপনি যত নামাজ পড়বেন এক ওয়াক্ত নামাজও কবুল হবে না, বলেন নাউজুবিল্লাহ। এই হারামের কারণে মানুষের শরীরের মধ্যে হারাম খাদ্যর দ্বারা যে গোশত মাংস সৃষ্টি হয়, তৈরি হয়, যে গোশত মাংস তৈরি হয় সেটা জাহান্নামের মধ্যে যাবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদিস শরীফের মধ্যে, এক ব্যক্তি মক্কা মদিনায় গেল, মদিনা শরীফ গেল, মক্কা শরীফে গেল, হজ করলো, হজের মধ্যে গিয়ে ধুলি বালি দিয়ে গড়াগড়ি করলো, লাব্বাইক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে চিৎকার দিল, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে চাইলো, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে চাইলো, আল্লাহ